হাদাল কিতাব। হায় আমার মন্দ কপাল, হায় মাওলা, এ কেমন আমল নামা আমারে দেখাইলেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটার মধ্যে দেখতেছি ছোট বড় বিন্দু বিসর্গ জাররা কোনো কিছুই আমার জীবনের বাদ দেয় নাই। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার উচ্ছ্বাস, সব কিছুই এখানে আছে, সব কিছুই আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে, বান্দা তোমার জীবনের সমস্ত আমল তুমি এখানে উপস্থিত পাইবা লিখিত। শুধু বাহ্যিক আমল না, না, তোমার অন্তরের মধ্যে যা যা জল্পনা কল্পনা ছিল সেগুলোও তুমি লিখিত পাইবে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া হুসিলা মা ফিস সুদূর, তোমার অন্তরের ভিতরে, বুকের ভিতরে, তোমার কলিজার ভিতরে যা ছিল আমি সেটাও পেশ করব। প্রিয় বন্ধু, নারী নিয়ে, অশ্লীল ছবি নিয়ে তুমি যা ভাবছিলা এগুলোও আল্লাহ তাআলা লিখিত আকারে দেখাবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর। কে কাকে ঠকাইতে চাইছেন, কে কার উপরে জুলুম করতে চাইছিলেন, পারেন নাই আর কি, হয়তো পারছেন, অথবা সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো অন্তরের, এগুলো লিখিত থাকবে। এবং আল্লাহ তাআলা জিজ্ঞেসও করবে। মানুষের বাহ্যিক অঙ্গ যেমন আল্লাহ তাআলা প্রশ্ন করবে, উত্তর দিবে হাত, পাও, চোখ, নাক, কান। আল্লাহর কসম, ওই যে এখানে পুরা স্টেজ ভরা উলামায়ে কেরাম, এতটা তাড়াহুড়া করে আসছি যে আমি কারোর সাথে মুসাফাও করি নাই, কোনো রকম দৌড়াইয়া উঠে আইছি এখানে। আমি আসরের আগেও বয়ান করছি, আসরের পরেও বয়ান করছি, মাগরিবের পরে আর আমার শরীরে কুলাইতেছিল না ক্লান্তিতে। এই জন্য আমি মাগরিবের পরে কোম্পানিগঞ্জের পরে এক জায়গায় এক মাদ্রাসা আমার ছাত্রের অনেক দূর শুয়ে লাইছি, আমি একটু ঘুমাই, আমার আর ভাল লাগতেছে না, এই একটু ঘুমাইছি, দেরি হয়ে গেছে আসতে। আমার আবার মাহফিল আছে এখন বিদ্যাকূট, এই যে 10 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন, ওখানে লাস্ট বয়ান আমার। তাইলে আমার প্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য হলো আড়াল করা যাবে না, আড়াল করা যাবে না। দোস্ত, মাশাআল্লাহ, কি পরিমাণ দৌড়াইয়া ছুটে আসছো তোমরা। এই ভালোবাসার কি মূল্য আছে? কেমনে বিনিময় দেব আমি? কোনো বিনিময় নাই, আমার পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু নওজোয়ানদের এই মহব্বতের কি কি হইতে পারে বিনিময়? আমাদের মাওলানা মকবুল ভাই বলতে এটাই বিনিময়, এটাই। তুমি যদি আল্লাহকে চেনো, তুমি যদি মালিককে চেনো, তাইলেই এই ভালোবাসা সার্থক, এই ছুটে আসা সার্থক। নাই তো একটা মানুষ কথা বলছে আনিস নামে একজন, তুমি শুনি আবার আগের মতোই, তো কি ফায়দা হলো? কি ফায়দা হলো? এজন্য দোস্ত, এটা হিসাব করা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, বান্দা শোনো, তোমার কানকে আমি জিজ্ঞেস করব, তোমার চোখকে আমি জিজ্ঞেস করব, তোমার ফুআদ মানে অন্তর, দিলকেও আমি আল্লাহ জিজ্ঞেস করব। আড়াল করতে পারবা না। তোমার দিলকে জিজ্ঞেস করব, হে অন্তর, বান্দা তোকে নিয়ে কি কি ভাবছিল। 60 বছরের ভাবনাগুলো বলো, 60 বছরের জল্পনা কল্পনাগুলো বলো, 40 বছরের কল্পনাগুলো বলো। মানুষের হৃদয়ে এমন অনেক অসৎ কল্পনা আছে আমার তোমার হৃদয়ে, এগুলা যদি পৃথিবীতে একদিন প্রকাশ পাইতো, একদিনের 1 সপ্তাহ, তাহলে মানুষের জুতা দিয়ে ফিরত। ঠিক না? জুতা দিয়ে ফিরবে, জুতা দিয়ে। ছি 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 ছি, মানুষ এত অসৎ কল্পনা করে।
আমাদের দিলের মধ্যে এমন নোংরা কল্পনাও আসে সবার। কিন্তু কি আফসোসের বিষয়, ভয়ের বিষয় বাপ, এই কল্পনাগুলো হাসরের ময়দানে সব মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে। সব মানুষ শুনবে, হায় হায় যাকে ভালো মনে করছিলাম তিনি কি জঘন্য চিন্তা করতেন, কি অশ্লীল, কি নোংরা। وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ কোরআনে বলেন, বান্দা কান, চোখ এবং ওয়াজুলুদুহুম অর্থ হইল সারা দেহের চামড়া, সারা বডি, সমস্তটা চামড়া, সারা শরীরের চামড়া, তোমার পুরা জিন্দেগির আমল কর্ম সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। তোমার শাহওয়াত, তোমার কামনা, তোমার বাসনা, তোমার শরীরের ফিলিংস, সব সব। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। নাফরমান ব্যক্তি নিজেই নিজের দেহকে বলবে, হায় আমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? হায় আমার শরীর, আমার চামড়া, আমারে কেমনে এত বড় বিপদে ফেলাই দিলা, আজকে আমারে কেমনে জাহান্নামে ফেলে দিলা? তোমরা কথা বললা কেন, বা কথা বললেই কেমনে? তোমরা জীবনে কথা বলবা, এই হাত পাও, এটা তো জীবনে কোনোদিন ভাবি নাই। তোমাদেরকে তো জীবনে আমার হায়াতে কোনোদিন দেখি নাই কথা বলতে, আজ কেমনে কথা বলতেছ? আল্লাহর কসম